এই দেখো, চলো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাই। কি বলো তো, মাছ আমি ভালো করে মেখে কুচি কুচি করে আলু কেটেও ভালো করে এটা কলা পাতায় দিয়ে দিয়েছি। এটা আমি মানে পাতায় ভাজা মাছ, এটা আমার খেতে না খুব ভালো লাগে। মেন কথা আজকে করা হচ্ছে, আজকে মা না কাঠের উনুনে রান্না করছে, তাই কাঠের উনুনে না এটা খুব ভালো হয়। তাই দেখো, আমি মেখে দিয়েছি, মা এটা বসিয়েও দিয়েছে। আর অল্প অল্প করে জাল দিতে হবে মেন কথা। আর এক পিঠ হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিতে হয়। নামিয়ে নেওয়ার পর এটা আবার আরেকটা কলা পাতা উপর থেকে দিয়ে দেখো উল্টে দিয়ে কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো ওই পিঠটা কি দারুণ হয়ে যাবে, দেখবে কালারটা পুরো উল্টে দেওয়ার পরে যে ওই পাশটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। দেখবে এটা কে বলো তো, পিসি করছিল। আর আমি বলছি এই দাঁড়াও দাঁড়াও, উল্টিও না, আমি ভিডিও করবো। তো বলছে তুই না পারিসও। দেখো এই কলা পাতাটা জাস্ট তুললে দেখবে যে কী দারুণ ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। ভাবছি তোলো ওটা তাড়াতাড়ি, আস্তে আস্তে একটা একটা করে, তাও আস্তে আস্তে করে তুলছে। এবার দেখো মেন কথা, এটা তোলার পর কালারটা কী দারুণ আসে, পুরো ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, সেরকম কালার আসছে একটা ভাজার। এবার এটা তুলে নিয়ে আবার বসিয়ে দিল উল্টো করে। দেখা যাক, তোমরাও বুঝতে পারবে। এটা মেন কথা না, অল্প জালে জালে করলে বেশ টেস্টি হয়, টান টান করলে আরও বেশি সুন্দর হয়। দেখো, ব্যাস। এবার এটা যখন আরেকটা পাশ হবে না, আরও বেশি সুন্দর লাগবে। এটাতে একটা পাশ হয়েছে, তখন ওরা পুরোটা টেনে যাবে। দেখো, এটা মেন কথা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এটা খুব সুন্দর লাগছে না বলো দেখতে? তাও তো এখনও হালকা হালকা জল আছে, ওইটা টানানো হচ্ছে এখনও, অল্প অল্প করে জাল দিয়ে যাচ্ছে। মা বলছে হয়ে গেছে চল, আমি যে না, ভালো করে টানাতে হবে। অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে হয়েছে, তারপর ওটাকে নামিয়ে নিয়ে এসেছি আমি। দেখো, তোমরাই বলো দেখে কেমন লাগছে। খেতে ইচ্ছা করছে তো, আমারও খুব ভালো লাগে, কিন্তু টাইমের অভাবে খাওয়া হয় না, করাও হয় না, অনেকটা টাইম লাগে এটাই। আর এদিকে থালায় আলু ভাজা আর এক পিস মাছ দিয়ে দিয়েছে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো মাছটা কত সফট